নমস্কার, ইটস মজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা আমাদের চ্যানেলে একটা ওয়েব সিরিজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আপনারা দেখেছেন। সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তার রিভিউ আমরা দিয়েছি, আপনারা আগে দেখেছেন। রাহুল দেব বোস এই বেঙ্গল চ্যাপ্টারে অভিনয় করেছেন, তার ইন্টারভিউ আপনারা দেখেছেন। আজকে আমাদের সাথে রয়েছে এই ওয়েব সিরিজের আরেকজন অভিনেতা, যার রোল কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার তিনি প্লে করেছেন এই ওয়েব সিরিজে। হ্যাঁ, নেটফ্লিক্সের এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের অন্যতম অভিনেতা রয়েছেন আজকে আমার পাশে, শুভাশিস মুখার্জি। শুভাশিসদা, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। ধন্যবাদ, আপনাদের সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা। সম্প্রতি তোমার একটা ওয়েব সিরিজ লঞ্চ করেছে যেখানে তুমি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছো। যখন এটা অবশ্য বহু বছর আগের কথা, আমি কোনো সরকারকে হিট করছি না, মানে কোনো দলের হয়েও বলছি না, কিন্তু তোমার চরিত্রটা ছিল রাজ্যের প্রধান, ঠিক আছে? এবং এই ঘটনাটা ঘটলো কিভাবে, মানে তোমার কাছে অফারটা এলো কিভাবে? এলো হচ্ছে বম্বের অনেকগুলো কাস্টিং কোম্পানি আছে দেখো, যারা ওই কাস্টিংগুলো করে থাকে। সেরকম একটি কাস্টিং কোম্পানি থেকে আমাকে যোগাযোগ করা হয়েছিল, করে বলেছে আমরা এটা করছি এরকম, তো আপনার জন্য একটা রোল ভাবা হয়েছে, তো আপনি যদি একটা ছোট্ট অডিশন দিয়ে দেন, আমরা স্ক্রিপ্টটা পাঠিয়ে দেবো। ঠিক আছে। তখনও জানতাম না সিএম এর, এবং আমাকে যখন অডিশনটা দিতে হয়েছিল তখন সেটা একটা অন্য ইয়ে ছিল আর কি, পুরোটাই দিয়েছিল, মানে যা যা সিএম এর সঙ্গে যার 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 যা কথা আছে ছবিতে যেমন দেখা গেছে, আমাকে পুরোটাই করতে বলেছিল। তা আমি নর্মালি সেই স্ক্রিপ্টটা পড়ে এবার ভিডিও করে টেক করে, সেটাও আমার ভাই সাহায্য করেছে, শুভজিৎ, ও করে দিয়েছিল আমাকে ভিডিওটা। তো আমি ওর কাছ থেকে নিয়ে ভাই পাঠিয়ে দিলাম ওদেরকে। তার কদিন পরেই আমাকে ওরা শুটিং ডেট বলে, আপনি করছেন, আপনি এই রোল করছেন, সিএম করছেন, আপনাকে শুটিং ডেট দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে যা হয় কমার্শিয়াল কথাবার্তা হলো, সেগুলো সেটেল হয়ে গেল। এই ব্যাপারে আমাকে খুব সাহায্য করেছে আমাদের এখানে সারথি বলে একটি ছেলে আছে, বুম্বা সারথি, প্রোডাকশন, বিভিন্ন প্রোডাকশন সামলায়, প্রডিউসার কি বলবো, এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করে। ও আমাকে খুব হেল্প করছে, আমি কৃতজ্ঞ ওর কাছে। তো এই সারথি আমাকে খুব হেল্প করলো। তারপর আমি পাঠাবার পর ওরা ওখান থেকে বাকি সমস্ত ফর্মালিটিসগুলো সেরে ফেলে শুটিং ডেট দিল। শুটিং কি কলকাতায় হয়েছে? কিছুটা কলকাতা, কিছুটা বম্বে। শুরু করে দিলাম কাজ, কলকাতা হলো, অ্যাকসেপ্টেড। পরিচালক এলেন, তাকে মিট করলাম, বাঙালি ছেলে, তখনও জানতাম, পরে দেখে শুনলাম বাঙালি, দেবাত্তা মণ্ডল আর আমাদের তুষারকান্তি রায়। তাদের মাথা ছিল নীরজ পান্ডে। নীরজ পান্ডে প্রডিউসার, হ্যাঁ, টপ হচ্ছে নীরজ পান্ডে। সেটা শুনেও খুব অবাক হয়েছিলাম যে নীরজ পান্ডে প্রোডাকশনে কাজ করতে যাচ্ছে। এবং আমার কাছে যেটা সবচেয়ে ইয়ে ছিল, হিন্দিতে প্রথম বড় কাজ করছে, এবং হিন্দি ওটিটিতে, যেখানে সবাই কাজ, which is national না ইন্টারন্যাশনালি acclaimed, একদম ইন্টারন্যাশনালি নো। তো তার ফলে আমার কাছে এটা একটা বড় পাওয়া। আর ওই করতে গেলাম সেখানে, তারপরে দেখলাম প্রসেনজিৎ আছে, জিৎ আছে, শাশ্বত আছে, পরমব্রত আছে, এরা সবাই রয়েছে। এবং আমার একটা জিনিস যেটা পছন্দ হয়েছে ওয়েব সিরিজটা দেখে, প্রচুর জুনিয়র আর্টিস্ট সুযোগ পেয়েছে। জুনিয়র বলবো না, জুনিয়র বলবো, জুনিয়র মানে বলে না ফোর ফ্রন্টের নয়, যে সেকেন্ডারি লেভেলে যারা থেকে জুনিয়র হয়তো, মানে কাজের জায়গা থেকে প্রত্যেকে, মানে আর প্রত্যেকটা শট খুব গুছিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। এবং এত ভালো রিসার্চ স্ট্রং না। সুরবেক বিশ্বাস, সুরবেকের, ও তো সাংবাদিক, সুরবেক বিশ্বাস, সুরবেকের রিসার্চ ওয়ার্ক এটা, সঙ্গে দেবাত্তার ইয়ে রয়েছে, ইনপুটও আছে। এবং দেবাত্তা ছিল স্ক্রিপ্ট ডিরেক্টর, আর আমাদের তুষার ছিল ডিওপি ডিরেক্টর। তুষার হচ্ছে আমাদের ময়দান বলে ছবিটার ডিওপি ছিল। আচ্ছা, ও এটার ডিওপি ডিরেক্টর। যে এইটাতে তোমার, মানে আমরা তো এখানে হিন্দিটা দেখলাম, যেখানে তুমি অনেকগুলো বাংলা সংলাপও ইউজ করেছো, এবং সেই জায়গা থেকে তোমার হিন্দি বলতে তোমার কতটা, মানে কোনো অসুবিধা হয়নি? এমনি তো বলোই তুমি, হ্যাঁ, ওইভাবে কলেকুয়ালিটা বলা হয় না, যতটুকু বোঝানোর জন্য যতটুকু, সেটা ওরা অ্যাকসেপ্ট করেছে। তার নাহলে তো আমাকে বিয়ে করতে হলো, ওরা হিন্দিটা অ্যাকসেপ্ট করেছে। তোমার এই টোটাল সিরিজটাতে কোন জায়গাটা তোমার সব থেকে ভালো লেগেছে, মানে টোটাল গল্পটা তো আমাকে ওটা ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে বলে সাংঘাতিক জায়গা ওটা,
ওরা খুব ড্রামাটিক। তাহলে একটু আলাদা করে একটু কথা বললে হয় না এই ডায়লগটা তো ছিল। হ্যাঁ, ওই মজা দুটো জায়গায় ওইটা, এবং যেখানে আমি ওই তারপর যখন ওই যেটা বললি আলাদা করে একটু কথা বলি, ওই সঙ্গে সঙ্গে জলটা, ওগুলো একটু ঠিক আছে আমি করেছি ওটা, ওইগুলো তখন মনে হয়েছিল। আর একটা ভালো জায়গা ছিল যেখানে আমি, আমার কাছেও খুব ভালো লেগেছে, প্রসেনজিতের সময় ডাইরেক্টলি ও সোফায় বসে আছে, আমি একটু নিচু হয়ে ওর মুখোমুখি ওর সঙ্গে কনফ্রন্টেশন করি, সেই জায়গাটাও মারাত্মক লেগেছে। হ্যাঁ, যেখানে তোমাকে দায়টা নিতে হবে, লোকটা তোমার, ইউ হ্যাভ ডিসাইডেড, তুমি তাকে নিয়ে এসছো। পুরো সিকোয়েন্সটা ভালো ছিল, শটটা এত সুন্দর, এত ভ্যারিয়েশন ছিল। আমি দিয়ে সোফায় বসে আছি, টিভিটা দেখছি, উঠে আসি, টিভি দেখি, ওখান থেকে ওর দিকে টার্ন করি, তার আগে এখানে একজন কথা বলে সেটা শুনে ওর কাছে কি ওই ডাইরেক্ট ইয়েটা দারুণ। আমার ব্যক্তিগতভাবে আমার ওই জায়গাটা মারাত্মক লেগেছে। এই ওয়েব সিরিজের মিউজিক ডিরেক্টর হচ্ছে জিৎ দা। আর একটা কি হয়, প্রসেনজিতের সঙ্গে কাজ করতে ভালো লাগে, ও এত ভালো রেসিপ্রোকেট করে না, ইন্টারচেঞ্জিং ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি স্ট্রং। মানে আর ওর সঙ্গে আমার যে বন্ডিংটা এত বছর, সেটা এখানে আবার অনেকদিন পরে কাজ করতে হবে না। বুম্বাদা কি, তাই জন্য তো সবাই বলে বুম্বাদা একটা ইন্ডাস্ট্রি, সবাই যে কোনো বয়সের লোক তার সাথে যখন, সত্যি কথা আমি নিজেও কাজ দেখেছি, মানে এত বছর ধরে কাজ করছি বুম্বাদার সাথে, বুম্বাদার যত দূরে থাকি রে কেমন আছিস সব খবর ঠিকঠাক, এই যে একটা লিঙ্ক তৈরি করা, তো এটা একটা ভীষণ বড় ব্যাপার আর্টিস্টের কাছে, এবং এটা জিতের মধ্যেও আছে, মানে সবার মধ্যেই সবার মধ্যেই আছে, ব্যবহারটা এটা প্রত্যেকেরই। আরেকটা জিনিস হচ্ছে এখানে প্রচুর ক্রিয়েটেড সিকোয়েন্স রয়েছে, প্রচুর তৈরি করা সিকোয়েন্স রয়েছে, মানে এবার সেই জায়গা থেকে তোমার এই যে ব্রুটালি মার্ডার, যেটা একটা অলমোস্ট, যেহেতু ন্যাশনাল লেভেলের খেলা এটা, কারণ নেটফ্লিক্স তো বড় একটা প্ল্যাটফর্ম, এখানে তোমার রক্ত, খুন, নোংরা মুখ, তোমার বোম ফাটা, এগুলো সব দেখিয়েছে যে একজন মানে সমাজ বিরোধীরা যারা কি করতে পারে সেটার পুরো একটা নেক্সাস দেখিয়েছে। তুমি তো এই ধরনের বড় ভেঞ্চারে আগে কাজ করো, ঠিক আছে, যখন তোমাদের সামনে যখন স্ক্রিপ্টগুলো পড়ে শুধু তোমাদের পার্টটাই আলাদা করে বোঝানো হয়েছে, না গোটাটা পড়তে গেলে তো বিশাল অনেক, সবাইকে নিয়ে করতে গেলে অনেক বড় ব্যাপার। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাকে দেবাত্তা স্ক্রিপ্টটা শুনিয়েছিল এবং আমার চরিত্রটা এক্সপ্লেন করেছিল, ওর সঙ্গে যখন প্রথম মিট করি আমি, তারপরে তো অন ফ্লোর যা যা হবার সেগুলো। কলকাতায় কোথায় শ্যুট করলে? কলকাতায় শ্যুট করেছি, রাইটার্স বিল্ডিংয়ে করেছি, তারপরে ওই বেঙ্গল চেম্বার অফ কমার্সে করেছি, একটু রাস্তাঘাটে ছিল, আর তো কলকাতায় মেনলি আমার পোর্শনে এগুলোতেই ছিল। গাড়িটা কি বুলেট প্রুফ ছিল? তুমি রাজ্যের প্রধান অভিনয় করেছো, ওটাও ছিল, রাইটার্সের বাইরে, রাইটার্সের ভেতরে, এবং ওই বেঙ্গল চেম্বার অফ কমার্সের কিছু না একটা জায়গা দেখিয়েছে, যেটা আমরা যখন রাইটার্সে, যখন বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, তখন আমরা যখন যেতাম, আমরা যেদিক দিয়ে দাঁড়াতাম, যেদিক দিয়ে ঢুকতাম, ওনার কাছে যদি কিছু ইনভাইট নিয়ে যাও, আমার একটা নেতা যখন বিরক্ত হয়ে তোমার কাছে ছুটে যায়, যেটা কি হচ্ছে পার্টির মধ্যে, ওই জায়গাটা ফুল জোনটা না আমার ওই রিক্যাপ অফ মেমোরিজ বলে না, ওই স্মৃতিগুলো মনে পড়ছিল, যে রাইটার্সে এই সিঁড়ি এরকম, হ্যাঁ মাঝখানে সেই লিফট চারিদিক খোলা, মানে ওরকম, এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু খুব ওয়েল রিসার্চ, খুব ভালো। তোমার নিজের এটাতে কাজ করে হাউ স্যাটিসফাইড? ভেরি 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 হ্যাপি, ভেরি হ্যাপি। আমাকে একটা কি বলবো, ন্যাশনাল লেভেলে, ন্যাশনাল জায়গায় পরিচিতি দিল এই কাজটা, তো এর থেকে বড় পাওয়া কি হতে পারে? এরপর কি হবে না হবে জানি না, সুযোগ পাবো কি পাবো না, কি হবে আশায় থাকবো, নিশ্চয়ই আমি সুযোগ পাবো, এবং আমি কৃতজ্ঞ প্রযোজকদের কাছে, নীরজ পান্ডের কাছে তো বটেই, এবং টোটাল টিমের কাছে আমি কৃতজ্ঞ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ওখানকার যারা টেকনিক্যাল সাইডগুলোতে ছিলেন, ভেরি এফিশিয়েন্ট, ভেরি হেল্পফুল, এবং ভেরি মাচ কোঅপারেটিভ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা যে কীভাবে সাহায্য করেছেন, কীভাবে মিশে গিয়েছেন। তুই জানি আমি মানুষের সঙ্গে মিশতে পারবো, আমি মিশে যাই, সেই দেখলাম ওরাও ঠিক সেম রেসিপ্রোকেট করলো, এমনভাবে মিশলো, আমার মনে হচ্ছিল ওরা রেগুলার আমি কলকাতাতেই ওদের সঙ্গে কাজ করি, এত ভালো। সেখানে বাঙালি ছেলে আছে বেশ কয়েকজন, মেয়ে আছে বাঙালি, আর যে ওখানকার এডি যে চিফ সে বাঙালি ছেলে, বম্বেতেই থাকে। তো তারপরে সেটাও আমার একটা আলাদা অ্যাডভান্টেজ হলো, যে এই বাঙালিদের সঙ্গেও ওখানে গিয়ে যোগাযোগ, মানে কথাবার্তা হলেও আরও জমিয়ে কাজ। হিন্দিটাতে তো তোমরা কলি হিন্দি কথা বলেছো, বাংলার কিছু সংলাপ ইউজ করেছো,
অন্যান্য ল্যাঙ্গুয়েজের ডাবের সময় কি তোমাদের থাকতে হয়েছে না ওরা নিজেরাই করে? ডাবগুলো থেকে আমি কোথায় পাবো? এখন ধর যদি পাঞ্জাবে ডাব করে, ওটা তো বলতে পারবো না। সাউথে যদি ডাব করে সে ভাষা কি করে বলবো? সম্ভব না। সেগুলো ডাব তো হবে নিশ্চয়ই বা হয়েছে। তোমার কি খারাপ লেগেছে এই টোটাল ওয়েব সিরিজে? না, আমার কিছু খারাপ না, আমি তো কাজ করেছি ভাই, আমি খারাপ কিছু মানে আমার সেরকমভাবে কিছু মনে হয় না। দেখ, খারাপ ভালো নিয়েই একটা কাজ হয়, সবটাই ভালো সবটাই খারাপ তো হয় না, ভালো মন্দ মেশানো যে কোনো কাজে। আর দর্শকের কাছে হয়, আমি সবসময় বিশ্বাস করি যে যেটা সৌম্য মিত্র বলতেন যে তুমি একসঙ্গে সবাইকে ভালো লাগাতে পারবে না, সবার মন একবারে জয় করা যায় না। হয় নাকি? 100 জন দেখছি 100 জনই ভালো বলবে, একজনও তো থাকবে যে খারাপ বলতেই পারে। সুতরাং ওইটা আমি ভাবি না, ঠিক আছে, সব ভালো মন্দ মিশিয়ে কাজ। খাকিতে অভিনয় করলে খাকি নিয়ে দর্শকদেরকে তুমি কি বলবে? এই যে ওয়েবসাইটটা যে একটা এত বড় প্ল্যাটফর্মে তুমি করলে, বোধ না দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের বলবো যে খাকিটা দেখুন, যারা এখনো দেখেননি অতি অবশ্যই খাকি দেখুন, আমাকে দেখুন, কারণ আমার ন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বড় কাজ এবং আমার কেরিয়ারের একটা অন্যতম কাজ বলে মনে করছি। তো আপনারা দেখলে আমার কাজের সার্থকতা হবে। আমি যে কাজটা করলাম আপনাদের জন্য, আপনারা দেখে ভালো বলুন মন্দ বলুন যেটাই বলুন, আমি মাথা পেতে নেব এবং আমি চাইবো আপনারা সবাই খাকিটা দেখুন। এবং বাংলার জয়, আবার বলবো, ন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল হিন্দির জগতে এটা বাংলার একটা বড় জয়, যেখানে প্রসেনজিৎ, জিৎ, শাশ্বত, পরমব্রত, আমরা সবাই কাজ করেছি এবং কোথাও মনে হয়েছে যেটা আমাদের বাংলার জিৎ, বাংলা থেকে যে কিছু পারে সেটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। এটা মানে খাকি নিয়ে তুমি এত ভালো কথা বললে, এই জন্য তোমাকে মানে আমি ধন্যবাদ বলছি না, মানে বাট থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন যে খাকি নিয়ে শুভাশিস দা কি বললেন এবং তার রীতিমতো একটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড একটা প্ল্যাটফর্ম যেটা বাংলাকে পৌঁছে দিয়েছে সেটাও উনি বললেন। আর বাকিটা যদি আপনারা এই সিরিজটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আজকে নেটফ্লিক্সে গিয়ে দেখে নিন, তাহলে খুব মজা পাবেন। শুভাশিস দা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এরকম ইন্টারভিউ পেলে কার না ভালো লাগে বলো? তো সেই জন্য তোমাকে আরেকবার ধন্যবাদ। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এরকম আড্ডার সাক্ষী থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যারা করেছেন তারা জানেন, যারা করেননি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের চ্যানেল হচ্ছে ডিজিটাল এন্টারটেনমেন্ট চ্যানেল। আমরা বিনোদনের সব রকম খবর, ঘটনা, রিভিউজ, প্রিভিউজ, ফিল্ম, ওটিটি, সিনেমা, গান, সব কিছু আমরা এটা এখানে রিভিউ করি। যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ, সব রকম ভালো খারাপ সব নিয়ে আপনাদের সামনে আমরা রিভিউটা তুলে ধরি। আপনারা আমাদের কিছু যদি জানাতে চান আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা অবশ্যই জানাতে পারেন। আর আরেকটা জিনিস, আপনারা কী ধরনের অনুষ্ঠান দেখতে চান সেটা আমাদের জানান। আমরা কিন্তু আপনাদের জন্যই রয়েছি, আপনাদের বিনোদনের কথা মাথায় রেখে। সুতরাং আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ওয়েবসাইট রয়েছে, সবই ইটস মাজা বাংলা নামে। আমাদের মাজা বাংলার পাশাপাশি আমাদের আরও দুটি চ্যানেল রয়েছে, সেটাও পারলে আপনারা সাবস্ক্রাইব করুন। ইটস মাজা মিউজিক বাংলা এবং ইটস মাজা অরিজিনালস। সুতরাং আর দেরি না করে আজকেই সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ইটস মাজা বাংলা, বিনোদনের নতুন মজা।